বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আমরা আসতে পারতাম না। তবে ইচ্ছা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাইনাও আনেন না। আপনি যদি ঘর থেকে বের হন যে আমি বাজারে যাব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হওয়ার দোয়া। না পারেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পরে বের হন। বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার উপরে ভরসা করে ঘর থেকে বের হলেন। পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ, পৌঁছে দেওয়ার মালিক আপনাকে বের হতে হবে। আপনি যদি বিছানায় শুয়ে শুয়ে বলেন আমি বাজারে যাব, আল্লাহ কি আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবে? নিয়ে যাবে না। আল্লাহ বলছেন তোমার চেষ্টা করতে হবে, তোমার চেষ্টা সফল করার দায়িত্ব আমি আল্লাহ। আবার সবসময় সফল করব তাও না, আমি যদি চাই সফল করব, আর আমি যদি না চাই সফল করব না। তুমি ঘর থেকে বের হয়েছ বাজারে যাবে, কিন্তু আমি চাই না তুমি বাজারে যাও, তোমার হায়াতটা অতটুকু রাখবো না, মাঝপথেই তোমাকে আমি শেষ করে দেব। আল্লাহ না চাইলে যাওয়া যায় না, কিন্তু চেষ্টা না করলেও আল্লাহ নিবে না, চেষ্টা করতে হবে। আমার জমিনে ধান রোপণ করতে হবে, আমার চেষ্টায় যা আছে আমার করতে হবে। জমিনের ধান রোপণ করলাম, জমিনটা যেন উর্বর থাকে, এজন্য আমি সেখানে আবার সার দিলাম, সেখানে আবার যেন লবণের শেষ করে না দেয়, লবণ কাটা সার দিলাম, আগাছাগুলো পরিষ্কার করলাম। এগুলো আমার হাতে আছে, আমি করতেছি। কিন্তু জমিন থেকে এই ধানটা থেকে একটা চারা গজানোর ক্ষমতা আমার নাই, আছে? আমার হাতে যা আছে আমি করব। এরপর আল্লাহ যদি মনে করেন না ওরে আমি দেব, তাইলে আল্লাহ এখান থেকে চারা বের করবেন। আর আল্লাহ যদি না চান যে আমি বের করব না, এখানেই শেষ করে দেব, তাহলে এখানেই মরুভূমি হয়ে যায়। আমার হাতে ছিল বীজটা রোপণ করা, সার প্রয়োগ করা, আগাছা পরিষ্কার করা, আমি সেটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটা চারা গাছ সুন্দর সবুজ এখান থেকে বের করে দিলেন। আমার ক্ষমতা নাই আবার এই গাছটা থেকে একটা দানের ছড়া বের করা, আমার ক্ষমতা নাই। সেটাও করবেন আল্লাহ। কি করবেন? আল্লাহ। এখান থেকে একটা ছড়া বের করলেন, এই ছড়াটা পাকানোর ক্ষমতাও আবার আমার নাই। এখানের ভিতরে প্রথম একটু দুধের মতো আসবে, সেটা আস্তে আস্তে শক্ত হবে, শক্ত হয়ে এক সময় শক্ত একটা চাল হয়ে যাবে, যেটা খাবারের উপযুক্ত হবে। এখন আবার এই ধানটা যদি এখানেই আমি ফালায়া রাখি, আমার মুখে ভাত আসবে না। এখন আবার আমার দায়িত্ব, আমার আল্লাহ তোমাকে দিয়েছে ধান, এখন আমার দায়িত্ব এখান থেকে ধানগুলো কেটে আমার ঘরে আনতে হবে, মাড়াই করতে হবে, সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ফালায়া রাখলেও আল্লাহ তোমারে খাওয়াইবে না, সেটা আবার মিলে নিতে হবে। ধান বানায় আয়না, চালগুলো ঘরে ফালায়া রাখলা, খাওয়াইবো আল্লাহ? সেটা আবার তোমার হাঁড়িতে তুইলা আগুন ধরায়া সেটাকে ভাত রান্না করতে হবে। এরপরে তুমি হাতে তুললা, মুখে দিবা, আল্লাহ যদি না খাওয়ায় মুখে নেওয়া যাবে না। মুখে আমার হাতে যতটুক আছে আমি সেটুক করব। তারপরে আল্লাহ যদি চান যে আমি এত কষ্ট করলো, আমি ওরে খাওয়াই, তাইলে খাওয়া যাবে। বাজারে গেলেন, টাকা নিয়ে গেলেন, ব্যাগ নিয়ে গেলেন, পছন্দ যা হলো বাজার করলেন, সবজি কিনলেন, মাছ গোস্ত কিনলেন,
পছন্দের সব কিছু কিনলেন, কিনে আইসা বাড়িতে বললেন রান্না করো, খাবো। কিন্তু কপালে যদি না থাকে, আল্লাহ যদি না খাওয়ায়, আপনি খেতে পারবেন না। বাড়িতে আনা হয়েছে, রান্না করা হয়েছে, সব কিছুই প্রস্তুত, খাবারের আগে তুমি শেষ হয়ে গেছো। তুমি এজন্য তৌফিক বিষয়টা আল্লাহর কাছে চাইতে হবে, তবে শুইয়া শুইয়া না, ঘরে শুইয়া শুইয়া না, যে আল্লাহ আমারে মসজিদে যাওয়ার তৌফিক দাও। কেমনে? ফেরেশতা তোমারে গাড়ি কইরা আনবে না, তোমার শক্তি প্রয়োগ করতে হবে, যে আমি নামলাম, তুমি পৌঁছাইয়া দিও। আমি হজে যাব, ঘরে বসে বলতেছেন আমি হজে যাব। এইভাবে ঘরে বসে বললেই আপনি হজে যাবেন না, হজে যাওয়া যাবে না। হজের কার্যক্রমগুলো আপনার করতে হবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, আপনার টাকা জমা দিতে হবে, যত রকমের কাজ আছে আপনি করলেন। আপনার হাতে যা আছে সব কইরা এখন আল্লাহর দরবারে তৌফিক চাবেন, আল্লাহ আমার কাছে যা ছিল, আমার হাতে যা ছিল আমি সেটা করছি, তুমি যদি নাও তোমার ঘর আমি দেখতে পারবো, ওইটার ক্ষমতা আমার নাই। তুমি যদি তোমার ঘর দেখার তৌফিক না দাও, আমি দেখতে পারবো না। প্রত্যেকটা ইবাদত শুধু তৌফিক, যে আল্লাহ আমার তৌফিক দেয় না, আমি কেমনে করব? তৌফিকের তো তুমি মানেই জানো না। তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু। তোমার চেষ্টার শেষ সীমা। ওই যে কথাটা আমি আরো অনেকবার বলেছি, দার্শনিক ছিল সক্রেটিস, দার্শনিক। এ লোকটা তো জ্ঞানী মানুষ। তো এর কাছে এক গ্রাম্য লোক গেছে যে স্যার আপনি তো অনেক মেধাবী মানুষ, জ্ঞানী মানুষ, অনেক বই পুস্তক লেখেন, লেখালেখি করেন, সেটা পড়া মানুষ শিক্ষিত হয়, অনেক সুন্দর সুন্দর জ্ঞানী কথা বলেন, আমারই কিছু জ্ঞানী কথা বলেন যাতে আমি সচ্ছলতা হতে পারি, সচ্ছল হতে পারি। অভাবে দিন কাটে না, অভাবের তাড়নায় এখন আর চতুর্দিকে কিচ্ছু দেখি না, আমার অভাব কেমনে দূর হবে, একটু আমাকে সলিউশন দেন। তো এই ভদ্রলোক গ্রাম্য এই লোকটাকে নিয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে গিয়ে বলতেছেন পানির ভিতরে নামো। এখন লোকটা মনে মনে ভাবতেছে আমি কি জিজ্ঞাসা করলাম আর সে কি করতেছে। নামতেছে, বলতেছেন আরো নামো, আরো নামো, মাথা পর্যন্ত নামছে, বলতেছেন আরো নামো, পানির নিচে যাও। পানির নিচে যে গেছে, মাথার উপর দিয়ে হাতটা দিয়ে চাইপা ধরছে মাথা, আর উপরে উঠতে পারে না। যত উপরে ওঠার চেষ্টা করে সে বেশি তার নিচের দিকে দাবাইয়া ধরে যেন উঠতে না পারে। এক সময় তখন দেখে এখন আর রাখা যাবে না, মারাই যাবে, তখন ছাইরা দিছে, কোন রকম উঠা শ্বাসটা ছাইরা ক্লান্ত হয়ে গেছে, রাগ হয়ে গেছে লোকটা, গ্রাম্য মানুষ। বলতেছেন স্যার আমি বাঁচতে আইছিলাম, আপনি তো মাইরাই ফেলছিলেন। সক্রেটিস বলতেছে দেখো আমি মুখে বললে তুমি বুঝতা না, প্র্যাকটিক্যাল দেখায় দিলাম। তুমি যদি সাকসেস হতে হয় যে কোনো লাইনে, এই পরিমাণ কষ্ট আগে করতে হবে, তারপর সুখ পাইবে। এই পরিমাণ চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, যে আমি উপরে উঠব, আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা করব। যখন আর শরীরে বল নাই, যদি আপনি সাকসেস হন, উঠতে পারবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে আমি এখান থেকে ছাদে উঠব। চেষ্টা করতে করতে শরীরে যতক্ষণ শক্তি আছে চেষ্টা করছেন, যদি ভাগ্যে থাকে উঠতে পারবেন, ভাগ্যে না থাকে টুক করে পড়ে যাবেন। দুনিয়ার লাইন হোক, আখেরাতের লাইন হোক, সাকসেস হতে হলে আপনার চেষ্টা যতটুকু আছে আপনার করতে হবে, তাইলে আপনি সাকসেস হবেন যদি ভাগ্যে থাকে। আমার যতটুকু শক্তি আছে আমি করব,
এরপরে পুরা করার দায়িত্ব আল্লাহর। আমার যদি ভাগ্যে থাকে আল্লাহ পুরা করবেন, ভাগ্যে না থাকলে পুরা করবেন না। কোরবানি আসতেছে সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হযরতে আদম নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন কি এমনি? পরীক্ষা করেছেন, পরীক্ষার কোনো শেষ ছিল না। একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। যখনই পরীক্ষা দিয়েছেন সামনে, পরীক্ষার খাতা যখন পাইছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন যে আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, আমি আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছি, আমি চেষ্টা করব। চেষ্টা সফল করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যে আদেশ আসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করেছেন। স্বপ্ন দেখেছেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। একদিন, 2 দিন, 3 দিন শুধু দেখতেছেন উট কোরবানি করতেছেন শত শত। আল্লাহ বলতেছেন, স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ বলে, হয় না ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। 3 দিন পর্যন্ত পশু কোরবানি করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু স্বপ্ন দেখতেছেন, ও ইব্রাহিম, হয় নাই, তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেটা কোরবানি করো। নবী মানুষ তো বুঝে গেলেন যে ইদানিং আমার একটু ভালোবাসা আমার ইসমাইলের প্রতি বেড়ে গেছে। মনে হয় আল্লাহ পরীক্ষা করতে চাইছেন আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি না ইসমাইলকে বেশি ভালোবাসি। ইব্রাহিম বলতেছেন, আল্লাহ তুমি তো জানো না, এরকম 1000টা ইসমাইল তোমার জন্য আমি কোরবানি করতে পারি, তোমার ভালোবাসার সামনে এগুলো কিছুই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আমরা সবাই জানি, ইতিহাস বলার উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধরতেছেন, কাটে না। আল্লাহ তো কাটার জন্য আসলে স্বপ্নে দেখান নাই, আল্লাহ দেখতেছেন তুমি চেষ্টা করো, তোমার মনটা আমি দেখবো যে তোমার হাত কাঁপে কিনা, ছুরি ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না, সেটা তুমি করো কিনা, তুমি বাইসা যাওয়ার চেষ্টা করো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কাটে না, রাগ হয়ে গেলেন, ছুরিতে কি ধার নাই, পাথরের উপর পয়রা পাথর 2 ভাগ হয়ে গেল। আবার যখন চেষ্টা করলেন, কোরবানি হয়ে গেল। চোখ খুলে দেখে ইসমাইল কোরবানি হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের কোলে হাসতেছেন। জান্নাতি একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হুকুম করতেন, নবীরা সব সময় খুশি হয়ে যেতেন যে আল্লাহ দুনিয়ার যা কিছু আমার সামনে থাকুক না কেন, ধন সম্পদ বলেন, আমার স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, সবকিছুই আমি আপনার জন্য আমরা কুরবানি করতে পারি। সুতরাং জুমার নামাজ পড়বেন, ঘরে বৈশা যদি মনে করেন যে আল্লাহ যদি নেয় নেব যাব, আল্লাহ তো আপনার ঘাড়ে কইরা নিবে না যদি আপনার চেষ্টা না থাকে। ফজরের নামাজে মসজিদে আসবেন, আপনি বলতেছেন আল্লাহ তৌফিক দিলে যাব। আল্লাহ তৌফিক কেমনে দিবেন? মশারি টাইনা আপনারে উঠাইয়া। আপনার চেষ্টা করতে হবে যে আমি উঠবই। নিয়াত গুণে বরকত, কথাটা 100%। আপনি মনে করেন কালকের ঢাকা যাবেন, আপনি আজকের নিয়াত করতেছেন আমি রাত্র 3টায় উঠব, মনের মধ্যে হুতাশ আমার সকালই ঢাকা যেতে হবে। মনে করেন আপনার ছেলে আসবে বিদেশ থেকে, আমি ভোর 4টায় এয়ারপোর্টে আমার থাকতে হবে, রাত্র সেই 1টার সময় উঠে আমি এখান থেকে যাব। দেখবেন অ্যালার্ম লাগবে না, 1টার সময় এমনিতেই আপনার ঘুম ভেঙে যাবে। যেই টেনশন আপনি করবেন,
যেই বিষয়টা আপনার মাথায় চেপে বসবে এটা আপনার হবি। আপনি যদি মনে করেন যে আমি ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজে আমি ঘুম থেকে উঠব, আপনারে আল্লাহ এক সিস্টেমে জাগায় দিবে। ফজরের সময় হয়ে গেলে এর আগেই দেখবেন আপনি ছটফট করেন, এদিক সেদিক করেন, এখনো হুজুরে আজান দেয় না কেন, ঘুম ভেঙে যায়। আর যে লোকটা নামাজ পড়ে না, সকাল 7টা বেজে গেলেও তার ঘুম পুরা হয় না, আজকের ঘুমটা পুরা হইল না। এজন্য নিয়াত গুণে বরকত। আপনি যেটা নিয়াত করবেন আল্লাহ সেটা পুরা করবে। দুনিয়ার জীবনটা খুবই অল্প আমাদের জন্য, বলতে বলতে শেষ হয়ে যাবে। আমরা এখন আর সেই 100 বছর হায়াত পাবো না। 100 বছর, 1000 বছর হায়াত এক সময় মানুষ পাইতো, কিন্তু আমরা শেষ জমানার মানুষ। অল্প সময়ের মধ্যে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, সামান্য সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বলতে বলতে আমরা হা থেকে না হয়ে যাব, 80 থেকে নাই হয়ে যাব বলতে বলতে। সুস্থ থেকে অসুস্থ হয়ে যাব বলতে বলতে। এখন সুস্থ আছি, 1 মাস পরেও আমি সুস্থ থাকব, এর কোনো গ্যারান্টি নাই। জীবনের গ্যারান্টি তো নাই। যদি বাইসাও থাকি আমি সুস্থ থাকব, সেই গ্যারান্টি নাই। যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আমি সব সময় মনে করতেছি নামাজটা ধরব, এই আরেকটু বয়স হোক নামাজ পড়ব। যুবকরা মনে করে আরেকটু বয়স হোক দাড়িটা রাখবো, আরেকটু বয়স হোক পাক্কা নামাজি হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সেই সুযোগটা দিবে, তুমি তো যে কোনো একটা অ্যাক্সিডেন্টে তোমার পাটা হারায় ফেলতে পারো, পঙ্গু হয়ে বাসায় থাকতে পারো, প্যারালাইজড হয়ে যেতে পারো। হাসপাতালের বিছানায় ঘরের কোণের এক কোণে বসে বসে জীবন কাটানো লাগতে পারে। সুতরাং সুস্থ যতক্ষণ আছি সুস্থতার নেয়ামত আদায় করতে হবে। না হলে দাঁত যখন থাকবে না আফসুস করে লাভ হবে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। সুস্থ আছি, সুস্থতার নেয়ামত শুকরিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। রমজান মাস আসলে রোজাগুলো রাখতে হবে। আপনার উপর হজ ফরজ হলে যথা সময় দেরি না করে সুস্থ থাকতেই হজ করতে হবে। হজ কিন্তু এত সহজ জিনিস না, কষ্টকর একটা জিনিস, অনেক কষ্ট হজ করতে। এজন্য আমাদের দেশের হাজিরা তাদের নিয়াত থাকে বুড়া হয়ে যায়। 70-80 বছর যখন টুকটুক করে হাঁটে তখন নিয়াত করে হজে যাব। আর এই সময় তো আপনার ডেট ওভার হয়ে গেছে, এ সময় তো আপনার হজ করার সময় না। হজের যেই কষ্ট আপনি কি আদায় করবেন? আসলে এই সমস্ত হাজিরা হুদাই যায়, তাদের হজ আদায় হয় না। হজের কার্যক্রমগুলো অনেক কষ্ট, শরীরে শক্তি না থাকলে সম্ভব না। অনেকেই বলে যে কি লেগা হজ করতে আসলো এরা, মানে অনেকে যুবকরা যারা যায়, যে অনেকজন দেখছি আমাদের সাথে গেছে মুরব্বীরা, কিছুই তো আদায় করে না, করবে কি? শরীরে কুলায় না। কোন রকম হজের 2-একটা আহকাম আদায় করে ক্লান্ত হয়ে যায়, বাসায় যায় বসে থাকে। এ হলে হজ করতে যাওয়া, বুড়া বয়সে বাঙালিদের হজ করতে যাওয়া। আপনার টাকা পয়সা হয়েছে, শরীরে শক্তি থাকতেই আপনি হজ করতে যান। যদি আপনি হজের আহকামগুলো ঠিকমতো আদায় করতে চান, নিজের কাছেও ভালো লাগবে, ঘুরা গাইরা সবকিছু দেখতে পারলেন। আল্লাহর ঘরটা মন চাইলে বারবার জিয়ারত করলেন, দেখলেন। নবীজির রওজার পাশে গেলেন, সাহাবায়ে কেরামের কবরগুলো কোন জায়গায় আছে সেগুলো আপনি দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণভূমি, ঐতিহাসিক জায়গাগুলো দেখলেন। শরীরে শক্তি থাকলে সব সম্ভব। শক্তি যদি না থাকে, যেটা আপনার উপরে দায়িত্ব সেটাই তো আপনি করতে পারবেন না। এজন্য যে কোনো ইবাদত করতে হবে যথা সময়।
কাল ক্ষেপণ করলে যে যাব 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 হজে যাব, গেলেও যাবে না 80 বছরে, কিছুই হজ আদায় হবে না। আর হঠাৎ করে যদি আপনি টুক করে মারাই যান, তাইলে তো সবই শেষ হয়ে গেল। আপনার উপর হজ ফরজ, ফরজ হজ না কইরা যদি আপনি মারা যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় শক্ত হয়ে ঘোষা হয়ে বলেছেন, যার উপর হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। এর জিম্মাদারি আমার কাছে না, এর জিম্মাদারি আমার কাছে। তো যেই উম্মতের জিম্মাদারি আমার নবীজি ছাড়া দেয়, যেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাত হবে না, যেই নবীজি তার জিম্মাদারি ছেড়ে দেয়, সে কার সুপারিশ পাবে আর কোন জান্নাতে যাবে? এজন্য হজ ফরজ হলে যথাসময়ে হজ করতে হবে। কোরবানি ওয়াজিব অনেকের উপরই, কিন্তু কোরবানি দেয় কয়জনে? বিভিন্ন অজুহাত দিয়া কোরবানি দেয় না। আবার আমাদের এসব এলাকায়, বিশেষ করে আপনাদের এই ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটা বদরসম হয়ে গেছে, সেটা হলো আস্তা গরু কোরবানি করতে না পারলে কোরবানি দিব না। এটা একটা বদরসম। আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি যেভাবে পারেন সেভাবে দেন। আপনি একা না পারেন 2 জনে দেন, 2 জনে না পারেন 3 জনে দেন, 3 জনে না পারেন আপনি একটা গরু, মহিষ, উট এর মধ্যে 7 ভাগে কোরবানি করতে পারবেন। কয় ভাগে? 7 ভাগে। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ গরিব, এরা তো এরকম 5 ভাগে, 7 ভাগে, 3 ভাগে কোরবানি দেয়। আপনাদের টাকা পয়সা আছে, একটা দেন, পারলে একজনে 10টা দেন, সমস্যা নাই। কিন্তু মনে করেন আপনার যেই টাকা আছে তাতে একটা গরু কোরবানি করার ক্ষমতা আপনার নাই, 3 জনে মিলা দেন, সমস্যা কি? 5 জনে মিলা দেন। কিন্তু ওই যে সে একা একটা দিল, আমরা যদি 3 জনে একটা দেই কেমন দেখাবে? কিন্তু আপনি যে আপনার উপর কোরবানি ওয়াজিব, সেটা আপনি তরক করছেন, গুনাহগার হচ্ছেন, সেটা আপনি খেয়াল করবেন না। কোরবানি তো মানুষকে দেখানোর জন্য না, কে কি বলল সেটা দেখানোর জন্য না। কোরবানি হলো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত, রক্ত কিছুই আমার দরবারে পৌঁছে না। রক্ত তোমাদের জমিনে খাইয়া ফেলে, গোশত তো তোমরাই খাও, কিন্তু আমার কাছে যেটা আসে তোমাদের মনের অবস্থা, তাকওয়া। তুমি কার জন্য কোরবানি করছো? আমি আল্লাহর জন্য, নাকি মান সম্মান বাঁচানোর জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি তুমি সবচেয়ে বড় গরুটা কিনলা, তোমার সামনে ক্যামেরা আসবে, ইন্টারভিউ দিলা, পেপারে তোমার নামটা উঠবে, এজন্য তুমি মাঠে যায় চতুর্দিকে শুধু মাথাটা নাড়াইলা, বড় গরু কোনটা সেটা আমি কিনবো, কেন, সমস্যা নাই। কিন্তু উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখাবো, তবে তো তোমার কোরবানি হবে না। তবে তোমার আল্লাহর জন্য শুকরিয়া তান তুমি ওরকম যদি 10 কোটি টাকার কোরবানি করো, সমস্যা নাই। যে আমাকে আল্লাহ দিছে, আমি দিতে পারি, আমি দিব, আল্লাহর জন্য দিব, কোনো সমস্যা নাই, সব হবে। তুমি 10 কোটি টাকায় গরু কেন, কোরবানি দাও, কোনো সমস্যা নাই, যদি উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য। কার জন্য? আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, মান সম্মানের উদ্দেশ্য হয়, তাইলে কিন্তু তোমার কোরবানিটা হবে না। তোমার কোরবানিটা, এজন্য যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, সময় মতো করতে হবে। সময় ফুরিয়ে গেলে, সুস্থ থেকে অসুস্থ হতে মানুষ সেকেন্ডের, এখন সুস্থ আছি, 5 মিনিটের মধ্যে আমি অসুস্থ হয়ে যেতে পারি। এই জুমায় আমি নামাজ পড়তে আসতে পারছি, সামনের জুমায় আমি বিছানায়ও পড়ে থাকতে পারি, আমি দুনিয়া থেকেও চলে যেতে পারি। এজন্য সময় থাকতে যত সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।